আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তোমরা? তো বন্ধুরা, আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো পলিগ্রাম টিভির খুবই চমৎকার একটি ভিডিওটির নাম হলো ত্যাগ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো ভিডিওটি দেখে আসি। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ইনশাআল্লাহ সবসময় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো ভিডিওটি দেখে আসি। যারা যারা নতুন আসছো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ইনশাআল্লাহ সবসময় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, চলো ভিডিওটি দেখে আসি। সবিক ভাই পাগল না? সামনে দাঁড়ালি ওর ইচ্ছে হয়েছে নাকি? এই পাগল ছেলে হিসেবে কি কথা বলছো? সরে দাও গাড়ির সামনে থেকে। কি অসভ্য, আমার গায়ে হাত দিচ্ছে কেন? তোর এই নোংরা হাতে আমার বোর গায়ে হাত দিলি, তোকে মেরে ফেলবো। এই ধাক্কা মেরে গাড়ির সামনে ফেলে রাখলে যে, তাড়াতাড়ি পাগলটাকে ছোড়ো। ও মাই গড, প্রথমে এরকম একটা সিন দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তো ভিডিওটির প্রথম সিন দেখে বোঝা যায় ভিডিওটি অনেক 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 সুন্দর হবে। তো চলো ভিডিওটি দেখে আসি, দেখি কেমন হয়। তো চলো। মানুষ না জানো, পাগলকে কেউ লাথি মারে? এই পাগলটাকে মেরেছি তো আপনার কি? আমার কিছুই না। আজ যে তুই এত বড় ডাক্তার হয়েছি না, শুধু এই পাগলটার জন্য। কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই যে তুমি দামি দামি পোশাক পরে গাড়িতে চলে ঘুরে বেড়াচ্ছ না, সবে এই পাগলাটার জন্য। হট? আমি হটবো না, সঠিক কথাই বলবো। এই ছেলেটা যে পাগল হয়েছে না, শুধুমাত্র তোমাদের দুজনের কারণে। কি আবার তোমার কথা বলছেন? আপনি কি আর মতন পাগল হয়ে গেছেন নাকি? পাগল আমি হয়নি, পাগল হয়েছো তোমরা। একটা হীরার টুকরো খেয়ে তোমরা পাতি করে বেড়াচ্ছ। হীরার টুকরা মানে? তাহলে শোনো। বাবা, আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি, দুটো খাবার হবে না? হ্যাঁ হ্যাঁ হবে, আপনি আর একটু বসেন, রান্না হয়ে এসছে। বাবু একটু দাঁড়া। লেন বাবা, খেলেন? হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি অনেক বড় হয়েও। তুমি একা ভাত রান্না করছিলে, তোমার মা কোথায় গিয়েছে? আমার মা আব্বা ছোটবেলাতেই মারা গেছে। আরে বেচারা, তাহলে তুমি এ বাড়িতে একা থাকো? হ্যাঁ চাচি, এই বাড়িতে আমি একাই থাকি। তুমি আমাকে চাচি বলবে না, আজ থেকে তুমি আমার ছেলে আর আমি তোমার মা। চলো আমাদের বাড়ি। না না, আমি আপনাদের বাড়ি যাব না, আমি এখানেই থাকবো। জানো বাপ, আমার ছেলেকে যখন তোমার নাম করে বললো যে তুমি আমার ছেলেকে অ্যাক্সিডেন্ট হাত থেকে বাঁচিয়েছো, তখনই বুঝতে পেরেছি তুমি আমার রক্ত সম্পর্ক চেয়েতে আপন। চলো না ভাই আমাদের বাড়ি, দুই ভাই একসঙ্গে থাকবো। ঠিক আছে। এটা কিন্তু সত্যি, রক্তের সম্পর্ক হলেই ভাই সব কিছু করে না। আর অনেক দূরের একটা মানুষ অনেক সময় এক একটা কাজ করে ভাই, রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও ওই রকম লোক
ওই রকম কাজ করে না রে ভাই। তো চলো দেখি ভিডিওটি কেমন হয়। ভাই চলো। এ বাবু, তোকে আর চারটে ভাত দি। না না মা, আর খেতে পারবো না, পেট ভরে গেছে। কি হলো বাবু, ডিমটা রহনে পাতে তুলে দিলি কেনে? ও পড়াশোনা করছে, ওর মাথায় প্রচুর চাপ, ও খাইলে আমার খাওয়া হয়ে যাবে। মা, অনেক বেলা হয়ে গেছে, আমি এখন বাজারে যাব। ঠিক আছে মধু, সাবধানে ভ্যান চালাবি। ঠিক আছে মা। ভাই কিছু টাকা হবে না, কলেজে যাব। হ্যাঁ হ্যাঁ হবে, এই লে। থ্যাংক ইউ ভাই। এ বাবু, খাবারটা লে। মা, তুমি আমার প্রতি কত খেয়াল রাখো। তুই আমার ছেলে, তো তোর খেয়াল রাখবো না? ঠিক আছে মা, যাই। বাবু। মা, মা, তুমি কি হলো মা? তুমি এরকম করছো কেন? কথা বলো মা। মা, হে ভাই, মার গেল। মা, মা, কথা বলো মা। এই রোল, তাড়াতাড়ি মাকে ধর, মার অবস্থা খুবই খারাপ, হাসপাতালে নিয়ে যেতে হবে। ডাক্তার বাবু, আমার মার কি হয়েছে? তোমার মায়ের হার্টের অবস্থা খুবই খারাপ, যখন তখন হার্ট ব্লক হয়ে যেতে পারে। তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে। ডাক্তার বাবু, অপারেশন করতে কত টাকা লাগবে? তাও 1 লক্ষ টাকা মতো লাগবে। 1 লাখ টাকা? ভাই, এত টাকা এখন আমরা কোথায় পাবো? তুই কোনো চিন্তা করিস নি, আমি যেভাবে হোক টাকা ম্যানেজ করছি। ডাক্তার বাবু, আপনি অপারেশন করার ব্যবস্থা করুন, আমি টাকা নিয়ে আসছি। মা, এখন শরীর কেমন আছে? ভালো আছে মধু। আমাকে যে অপারেশন করালি, এত টাকা তোরা কোথায় পালি? মা, ভাইয়ের ওই বাড়ির অর্ধেক জায়গা বিক্রি করে দিয়েছে। আমার লেগে বাড়ি জমি বিক্রি করে দিয়েছি। জানো মা, ছোট থেকে মাঝে কি জিনিস আমি কোনোদিন বুঝিনি। তোমার ভালোবাসার পর পর আমি বুঝতে পেরেছি মা কাকে বলে। তোমার জন্য শুধু জমি কেন, আমি হাসতে হাসতে আমার জীবনটাও দিয়ে যেতে পারি। বাবু, জন্ম না দিয়েছে তোর মধ্যে এত ভালো ছেলে বাবু, তা আমি স্বপ্নেও ভাবিনি। পেশেন্টকে কেউ ডিস্টার্ব করবেন না, ওর এখন রেস্টের প্রয়োজন। আপনারা এখান থেকে যান তো। মা, এটুকু তোমার লেগে ফল আর ওষুধ এসছি, তুমি টাইম মতন খেয়ে নিও। কিরে রোহন, তুই মন খারাপ করে বসে কেনে? ওসব কিছু শুনতে হবে না, হাত মুখ ধুয়ে এসে খেলে। না আমি খাবো না, আগে কি হয়েছে বলো। রোহন ডাক্তারিতে বিদেশে চান্স পেয়েছে। হ্যাঁ তো খুশির খবর, এত আমার মন খারাপের কি আছে? হ্যাঁ, ঘরে একটা কোন আমার বিদেশে পড়তে যাবে। বিদেশে পড়তে গেলে কত টাকা খরচ হবে জানিস? কত টাকা খরচা হবে? যত টাকায় খরচা হোক না কেন, আমার ভাইকে আমি পড়াবো। সত্যি বলছো ভাই, তুমি আমাকে বিদেশে পড়াবা? হ্যাঁ পড়াবো। এ তুই পাগল হয়ে গেছিস নাকি? ভাই কি বলবো, কাহিনীটা অবশ্যই 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 একটি কিছু বলার মতো নাই ভাই। চলো দেখি। কত টাকা কোথায় পাবি? মা,
আছে ওইটা বিক্রি করব। তাতেও যদি না হয় আমি দিন রাত পরিশ্রম করে আমার ভাইকে আমি ডাক্তারি পড়াবো। আমি জানতো আমার ভাই আমার সপ্তাহে কোনোদিনই নিরাশা করবে না। ঠিক আছে ঠিক আছে, তুই বিদেশে যাওয়ার বন্দোবস্ত কর, আমি দেখছি। কি হলো মা, তোমার চোখে পানি? কিছু না, চ খেয়ে লিগা। এই পাগলি, তুই যাই খুঁজছিলি নি, এই দে চলে এসছি। আমি খাবো, আমি খাবো, আমাকে দাও, আমাকে দাও। আজকে তো তোমার জন্য খাবার নেশা হয়নি, কি খাবে এখন? আমি খাবো। না না, কান্না করো